হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটটি। প্রথম প্রশ্ন, জীবাশ্ম জ্বালানিগুলোর মধ্যে সবচেয়ে কম পরিমাণ দূষণ ঘটায় প্রাকৃতিক গ্যাস। টিউমিস হলো এক প্রকার আগ্নেয় শিলা। 3, প্রদত্ত কোনটি মৌলিক রাশি নয়, হবে ক্ষেত্রফল। এসআইতে বলের একক হবে নিউটন। আর খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস হলো সূর্য। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি সঠিক? এটা হবে চাপ ইন্টু ক্ষেত্রফল সমান বল। আর ফুসফুসীয় শিরা প্রবেশ করে বাম অলিন্দে। আমরা মাথা ঘুরিয়ে সহজেই এই দিক সেদিক দেখতে পারি, হবে পিভট সন্ধি। আর প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? এটি হবে অ্যালুমিনিয়াম। পরেরটি দেখো, তামার প্রধান আকরিক হবে কপার গ্লাস। আর ভর মাপার যন্ত্রের নাম হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। আর পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে হচ্ছে টেন্ডন। তো দেখো শূন্যস্থান পূরণটা, গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকে অ্যামোলাইট বলে। পরের 2 দাগে আছে বেগ সমান দৈর্ঘ্য ভাগ সময়। পরের প্রশ্ন, গাছ থেকে ফুল তোলা হলো টানা। আর জিএস এর একক হলো ডাইন পার সেমি স্কয়ার। আর 5 আছে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেখে যে নলগুলো দিয়ে যায় তাকে ধমনী বলে। আর লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। পরের প্রশ্ন, কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাপা হয় কিলোমিটারে। আর পরস্পর খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলে খাদ্য শৃঙ্খল। জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। শরীরের কোথাও কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। চলে যাই 3 দাগে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-এর 1 দাগে আছে বর্তমানে বাসে ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করা হচ্ছে কেন? দূষণের মাত্রা কম বলে। 2-এ আছে তরল পদার্থের আয়তন মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? হবে আয়তন মাপনী চং। 3-এ আছে অভিকর্ষ বল কি জাতীয় বল? হবে স্পর্শহীন বল। 4-এ আছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ হলো তড়িৎ প্রবাহ পাঠালে পাখা ঘোরে। আমাদের নিঃশ্বাসে কোন গ্যাসের অধিক্য থাকে? কার্বন ডাই অক্সাইড। আর আলোর তীব্রতা মাপক এককের নাম হবে ক্যান্ডেলা। 7-এ আছে উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয়? উদ্ভিদ তার নিজের দেহ সূর্যের আলোক, বাতাসের কার্বন ডাই অক্সাইড, জল ও মাটিতে থাকা বিভিন্ন রকম খনিজ লবণের সাহায্যে নিজেই খাদ্য উৎপন্ন করে, তাই উদ্ভিদকে উৎপাদক বলে। পরের প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে কয়টি কুঠুরি থাকে? 4টি। বাম অনিন্দ্য, ডান অনিন্দ্য, বাম নিলয়, ডান নিলয়। দুটো লব্ধ এককের নাম বেগ ও বলের একক। আর রেল লাইনের ধারে পাথর কি জাতীয় শিলা? হবে আগ্নেয় শিলা। চলে যাই 4-এ, নিচের বাক্যগুলোর পাশে সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন দেখো, কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর ক্ষেত্রফল বলে। এটা মিথ্যা। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদ দেহে। সত্য। আর আমাদের মাথার খুলির ভেতরে সচল অস্থি সন্ধি থাকে। সত্য। পাললিক শিলার উদাহরণ হলো চুনাপাথর। এটাও ঠিক। 5-এ আছে মহাধমনী বেশি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। এটাও শুদ্ধ। আর যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের চৌম্বক পদার্থ বলে। সত্য। কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলোই আকরিক নাও হতে পারে। সত্য। ছুরির ধারালো করা হয় ক্ষেত্রফল কমানোর জন্য। এটা সত্য। চলে যাই 5-এ। 5-এর 1 দাগে বলেছে লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। এটা পাঠ্য বই থেকে দেখো। পরের প্রশ্ন দেখো, পেশির দুটি সমস্যা লেখো। এরপরে আছে প্রদত্ত ঘটনা দুটোকে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত? সৌর কুকার আলোক শক্তি থেকে তাপ, দেশলাই কাঠি রাসায়নিক থেকে তাপ ও আলোক শক্তি। পরের প্রশ্ন, প্লাজমা কি আর শ্বেত রক্তকণিকার কাজ? নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন?
দেহভর সূচকের সূত্রটি লেখো আর একটি প্রাণীর নাম লেখো যার দেহে হাড় বা অস্থি নেই। এটা হবে কেঁচো। বার্নৌলির নীতিটি উল্লেখ করো। পরের প্রশ্নটি পার্থক্য আগ্নেয় শিলা ও পাললিক শিলার।